আসসালামু আলাইকুম। আজ কথা বলবো বিজন ভট্টাচার্যের নাটক নবান্ন সম্পর্কে। মূল আলাপে যাওয়ার আগে আমার একটা ধারণা যেটা আগে ছিল সেটা বলে নিতে চাই। কারণ আমার ধারণা, এই ধারণাটা শুধু আমার না, অনেকের মধ্যে থাকাটা স্বাভাবিক। নবান্ন নাটকটা পাঠ করার আগে যতবার আমি নবান্ন নাটকের নাম শুনেছি ততবার আমার চোখের সামনে একটা উৎসব মুখর পরিবেশ ভেসে উঠেছে এবং আমার ধারণা ছিল এই নাটকটা হয়তো বা উৎসব মুখর কোনো পরিস্থিতিকে বর্ণনা করছে। কিন্তু যখন নাটকটা পাঠ করলাম তখন ধারণা অনেকটাই বদলে গেল। কারণ 4 অঙ্কের এই নাটকটাতে প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে 1942 সালের ভারত ছাড় আন্দোলনের আভাস দিয়ে শুরু হয়েছে। এরপর 1943 সালের যে মহামন্বন্তর, সেই মন্বন্তরের সংকটময় বাস্তবতাকে তুলে ধরা হয়েছে। 1943 সালের মন্বন্তরের যে প্রক্রিয়া, এটা যখন শুরু হচ্ছিল তখন আমরা দেখেছি মানুষ গণহারে উদ্বাস্তু হচ্ছে, নিজেদের ভিটে মাটি, নিজেদের ক্ষেত খামার ছেড়ে শহরের দিকে যাত্রা করছে। কারণ তাদের ধারণা ছিল শহরে হয়তো তাদেরকে খেতে দেওয়ার, যারা অনাহারে আছে তাদেরকে খেতে দেওয়ার ব্যবস্থা আছে। সেই ধারণা থেকে তারা শহরের দিকে যাত্রা করে। হাজার হাজার মানুষ শহরের দিকে যায় এবং শহরে গিয়ে তাদের আরও নানান ধরনের বিভৎস সমস্যার মুখোমুখি হতে হয়। সেখানে গিয়ে অভিযোজন করা তাদের জন্য সহজ ছিল না। এবং যারা এর আগে স্বাবলম্বী ছিল, নিজেরা নিজেদের পরিশ্রম দ্বারা নিজেদের আহার জুগিয়েছে, নিজেদের সংসার চালিয়েছে, তাদের হাত পেতে ভিক্ষা করার যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, সেটা আমরা দেখেছি। এবং এখানে পরিস্থিতি কতটা করুণ ছিল যে মানুষ ডাস্টবিনে ফেলে রাখা উচ্ছিষ্ট খাবার কুকুরের সাথে কাড়াকাড়ি করে খায়, সেটা আমরা দেখেছি। এবং সেটার সাথে নারীকে বিক্রি করার, নারীকেন্দ্রিক যে নারীর সংকটের যে তীব্রতা, সেটা এখানে উঠে এসেছে। আমরা শুধু এই সংকটের সময় না, যে কোনো সংকটে, বিশেষ করে দুর্ভিক্ষজনিত যে সমস্ত সংকট আছে, সেই সংকটগুলোতে দেখি কালোবাজারি, মজুতদারি, এইগুলো অনেক বেশি বেড়ে যায় এবং এই বেড়ে যাওয়ার কারণেই দুর্ভিক্ষের মতো ঘটনা আরো বেশি ভয়াবহ হয়ে ওঠে। এখানেও আমরা সেই চিত্র দেখেছি এবং সামান্য কিছুর বিনিময়ে মানুষের ভিটে মাটি কিনে নেয়ার যে বিষয়, সেটা এখানে এসেছে। এবং এই সমস্ত সংকটকে বর্ণনা করে নাট্যকার যেই দিকটাতে আলোকপাত করেছেন সেটি হচ্ছে, মানুষ যদি নিজেদেরকে নিরাপদ করতে চায় তাহলে তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাদের নিজেদের যে অবলম্বন, নিজেদের চাষাবাদ করার মাটি, সেই মাটিটাকে আগলে রাখতে হবে, জমি কর্ষণ করতে হবে, ফসল ফলাতে হবে। এবং এই বর্ণনার মধ্য দিয়েই নাট্যকার দেখিয়েছেন মানুষ যখন ঐক্যবদ্ধ হচ্ছে, সংঘবদ্ধ হচ্ছে, তখন তারা শত্রুকে মোকাবেলা করতে পারছে, যে কোনো তাদের যে শ্রেণী শত্রু আছে তাদেরকে মোকাবেলা করতে পারছে। এবং সেটার সূত্র ধরেই নবান্নের মতো একটা উৎসব, যেটা আমরা এই 4 অঙ্কের নাটকের চতুর্থ অঙ্কে অর্থাৎ শেষে গিয়ে আমরা দেখতে পাচ্ছি, যেটা আসলে পুরো নাটকের সাথে অনেকটাই সাংঘর্ষিক। কিন্তু এটা নাট্যকারের স্বপ্ন যে মানুষ যদি সংঘবদ্ধ হয়, মানুষ যদি তাদের আদিম উপকরণ, তাদের চাষাবাদের যে অবলম্বন, সেটাকে যদি আঁকড়ে ধরে, তাহলে মানুষ অনেক বেশি নিরাপদ এবং যে কোনো বিপদে নিজেদেরকে নিজেরা টিকিয়ে রাখার মতো সক্ষমতা রাখবে।